বাবা মা আক্রান্ত জটিল রোগে আর সন্তান আক্রান্ত ব্লাড ক্যান্সারে। বাবা ইঞ্জিনিয়ার হওয়ায় একসময় আর্থিকভাবে বেশ সচ্ছল থাকলেও এখন অবস্থা এতটাই করুণ যে অর্থ তো বটেই, তিনজনের মধ্যে কার চিকিৎসা আগে করাবে সেটি বোঝাই এখন বড় দায়। নিজেদের চিকিৎসা না করিয়ে সন্তানের চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা ব্যয় করে এখন সর্বশান্ত এই বাবা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সন্তানকে তো সুস্থ করতে পারেনি, উল্টো স্বামী স্ত্রী দুইজন আক্রান্ত দুরারোগ্য ব্যাধিতে। পেয়েছেন চাকরি, হয়েছেন ঋণগ্রস্ত। এখন তিনজনের চিকিৎসা করানো তো দূরের কথা, ৩ বেলা খাবার জোগাতেই হিমশিম খেতে হয় রংপুরের এক সময়ে সচ্ছল এই পরিবারটির। বাবা মা সারাদিন আমার কাছে কান্নাকাটি করে, মনে হয় যে আমার শরীরের ভিতর কোনো কাটা ঢুকতেছে বের হচ্ছে, ঢুকতেছে আর বের হচ্ছে। যার পরিবারে একটা ক্যান্সারের বাচ্চা আছে সে বুঝে তার সন্তান একটা ক্যান্সার আক্রান্ত। রংপুর নগরীর নীলকণ্ঠ মাস্টারপাড়ার কাউসার হোসেনের একমাত্র ছেলে ইরফান হোসেন মাত্র ৮ বছর বয়সেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। ২ বছর আগে তার শরীরে টিউমার ধরা পড়লে চিকিৎসায় কিছুটা সুস্থ হয়, কিন্তু পরবর্তীতে টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়ে শরীরের ৬০%। একই সঙ্গে বাবা কাউসার পিএলআইডি আর মা ফ্যাটি লিভার ও হার্নিয়ায় আক্রান্ত। এদিকে সন্তানকে সুস্থ করতে তার চিকিৎসায় গত ২ বছরে ২৫ লাখ টাকা ব্যয় করে এখন নিঃস্ব ও ঋণগ্রস্ত পরিবারটি। নিজেদের চিকিৎসা থামিয়ে শিশু সন্তানের প্রাণ বাঁচাতে চাইলেও এখন অর্থের অভাবে থেমে গেছে সব। বাচ্চা অসুস্থ হওয়ার পরে সে জবটাও ছেড়ে দিতে হয়েছে। এখন বর্তমানে আমরা নিঃস্ব, বাচ্চার পিছনে চিকিৎসা করতে করতে একদম এমন অবস্থা হয়ে গেছে, না পারি আমরা কারোর কাছে বলতে, না পারি নিজেই সহ্য করতে। কত বড় ছেলে, বড় সন্তান তো সবারই আদরের হয় বেশি। সেই সন্তানটাকে যখন আমার চোখের সামনে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, অ্যানেস্থেসিয়া দিয়ে নিয়ে গেল, নিয়ে যে যখন বোন ম্যারোটা করলো, ওই দিনের কথা চিন্তা করে এখন পর্যন্ত আমাকে আসি। বাবা কাউসার হোসেন পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার, কাজ করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ছেলের চিকিৎসায় দিনরাত হাসপাতালে থাকতে গিয়ে হারিয়েছেন চাকরিটিও। বর্তমানে ছোট্ট ইরফানের কেমোথেরাপি ও ওষুধ বাবদ মাসে খরচ হয় ৪০,০০০ টাকা, যা বহন করা এই পরিবারটির পক্ষে সম্ভব নয়। আমাদের আর কিচ্ছু নেই, আমরা এখন শূন্য পথে। সবার একটু সহযোগিতায় হয়তো বাচ্চার আশা পেতে পারে। ইরফানের পরিবারের অসহায়ত্ব দেখে কষ্ট পাচ্ছেন স্বজন ও স্থানীয়রা। তারা জানান টাকার অভাবেই থেমে যেতে বসেছে শিশুটির প্রাণ। এই অবস্থায় পরিবারটিকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও সদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান তাদের। ওটা সোনার টুকরা বাচ্চা, এত ভদ্র, এত শান্ত। আমার নাতি আগে হাঁটি বেড়াচ্ছিল, খেলা খেলছিল, এখন ইরফান খুবই অসুস্থ ক্যান্সারে। যদি সরকার দায়িত্ব নিত চিকিৎসার জন্য তাহলে খুব ভালো হইতো। প্লাটিলেট কমে যায় বা WBC কমে যায়, কোনো কথা বলতে পারে না, শুধু তাকায় থাকে। ওই সময়টাতে মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষটা আমি। তখন মনে হয় যে নিজের কলিজাটা যদি ছিঁড়ে দিতে পারতাম।